হ্যালো ছাত্ররা, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। আমি চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে। তো আজকে আমরা যে চ্যাপ্টারের অঙ্কটা আলোচনা করতে চলেছি সেটা হলো অনুপাত আর সমানুপাত। যেই অনুপাত সমানুপাতের সঙ্গে তোমরা আগেই পরিচিত হয়েছিলে, যে অনুপাত কি সমানুপাত কি, ঠিক আছে? তো তোমরা যদি অনুপাত সমানুপাত সম্পর্কে যদি না জেনে থাকো, তাহলে আমি কোষে দেখি 5.1-এর অনুপাত সমানুপাত সম্পর্কে যে অঙ্কগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের পার্টের অঙ্কগুলো দেখে নেবে, ঠিক আছে? আজকে আমরা যেই পার্টের অঙ্কগুলো আলোচনা করতে চলেছি সেটা হলো অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.2-এর অঙ্কগুলো। অনুপাত সমানুপাতের অঙ্কগুলো তোমাদের খুব সহজ মনে হলো, এগুলোতে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই চলো আমরা দেরি না করে স্টেপ বাই স্টেপ দেখে নেই যে অঙ্কগুলো কিভাবে করতে হবে, অনুপাত সমানুপাতের 5-2-এর অঙ্কগুলো, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা আমার সাথে ভিডিওটা স্কিপ না করে অঙ্কগুলো করতে থাকো। তো চলো দেরি না করে আমরা একের দাগের অঙ্কগুলো শুরু করি। আজকে আমরা কোষে দেখি 5.2-এর পৃষ্ঠা নাম্বার 87-র একের দাগের, দুইয়ের দাগের ও তিনের দাগে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে করব, ঠিক আছে? তো চলো দেখি একের দাগের অঙ্কে আমাদের কি বলেছে। তোমরা দেখবে একবার বইয়ের কোশ্চেনটা। দেখো একের দাগে আমাদের কি বের করতে বলেছে, একের দাগে আমাদের এক্স এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে? তোমরা দেখবে একবার। এইবার দেখো এখানে আমাদের এক্স এর মান বার করতে গেলে কি করতে হবে? সবার প্রথমে তো তোমরা জানোই হয়তো যে অনুপাত সমানুপাত করতে গেলে আমাদের 4টা পদের দরকার, একটা দুটো তিনটে চারটে। তো এখানে আমাদের 4টে পদ আছে, মানে অনুপাত সমানুপাত আমাদের হবে, ঠিক আছে? এইবার দেখো এগুলোকে আমাদের রাশি বলে থাকি, এগুলোকে আমরা কি বলি? রাশি বলে থাকি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এক্স এর মানটাকে বের করার জন্য সবার প্রথম কাজ কি হবে, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করব, বুঝে বুঝে করবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমার কাজ হবে যে এই সম্পূর্ণ যে অংশটা আছে এই অংশটাকে আমাদের ভগ্নাংশে নিয়ে আসে। তো ভগ্নাংশে নিয়ে আসার জন্য সবার প্রথমে আমরা কি লিখবো? এটাকে বাই করে লিখবো। তাহলে এটা কত হবে? 10/35। আর যেহেতু এখানে ডবল ইস্টু আছে তার জায়গায় আমি কি দেবো? সমান সমান দেবো। তাহলে এই পাশে যদি 10/35 হয় তাহলে এই পাশে কত হবে? ভগ্নাংশ করলে x/42। ব্যাস, এতটুকুই কাজ, ঠিক আছে? এইবার আমরা কি করব? তোমরা জানোই যে ভগ্নাংশের গুণ আমরা কিভাবে করি? কোনাকুনি গুণ করি না? তাহলে এটাকে আমরা কি কোনাকুনি গুণ করবো? এটাকে এইভাবে গুণ করব, এটাকে এইভাবে গুণ করব। তাহলে এটা কি হবে? 35x, আর এটা কি হবে? 42 ইন্টু 10। আশা করি বোঝা গেল। এবার দেখো এখানে আমাদের কিসের মান বের করতে হবে? এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর সাথে 35 কি আকারে আছে? গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে 35টা সমান সমানের এই পাশে গেলে কি হবে? নিশ্চয়ই তোমরা জানো যে এটা ভাগ হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি, এক্সটাকে এই পাশে লিখলাম। এবার দেখো যদি ভাগ হয় 35টা তাহলে সমান সমান আমরা এই পাশে ভাগ লিখবো 35, আর উপরে কি আছে? 42 ইন্টু 10, যা আছে তাই লিখবো। এবার কি করবো? এবার এটাকে আমরা কাটাকাটি করবো, যেরকম করে আমরা করে থাকি অঙ্কগুলোতে। তাহলে দেখো কি দিয়ে কাটা যায়? এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 5 দোকানে 10, 5 7 35, ঠিক আছে? এইবার যদি এটাকে আমি 7 দিয়ে কাটি, 7 অক্ষে 7, 6 7 42, তাহলে x সমান সমান কত হবে? 6, ঠিক আছে? আশা করি বোঝা গেল। তাহলে এখানে লিখতে হবে, উত্তরটা লিখবে তোমরা, নির্ণেয় x এর মান হলো 6, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝা গেল খুব সহজে। যদি তোমরা বুঝে থাকো এই অঙ্কটা তাহলে কমেন্টে একটা ছোট্ট করে ডান লিখে দাও, ঠিক আছে? তো চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি ঝটপট। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 2 নম্বর অঙ্কটাতে সবার প্রথম আমরা দেখে নেবো যে 4টা রাশি আছে কিনা। দেখো একটা রাশি, দুটো রাশি, তিনটে রাশি, 4টে রাশি। তো 4টা রাশি আসছে মানে এখানে আমার অনুপাত সমানুপাত হবে, ঠিক আছে? এইবার এখান থেকে আমাদের কি বের করতে হচ্ছে? প্রথম পদের এক্স এর মানটা বের করতে বলেছে। তো ঠিক আছে, কোনো কিছু না ভেবে সবার প্রথমে আমরা একটাই কাজ করে ফেলি, যে এটাকে ভগ্নাংশে পরিণত করি। তাহলে ভগ্নাংশে পরিণত করলে কি? প্রথম পদটা উপরে যাবে, উপরে লিখে দিলাম। 50টা নিচে চলে আসলো। যেহেতু ডাবল ইস্টি আছে তার জায়গায় আমরা কি দেবো? সমান সমান দেবো। আর এখানে কি হবে? এই পাশে এটা এই দুটোকে ভগ্নাংশ করলে উপরে 3 যাবে, নিচে 2 আসবে, ঠিক আছে? এইবার আগের মতনই সেম কি করব? কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে? এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে? এটাকে আমরা কি লিখতে পারি? 2x সমান সমান কত? 50 ইন্টু 3। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি বোঝানোর জন্য দিয়েছিলাম আরো চিহ্নটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার কি করব? দেখো 2x, এখান থেকে আমাদের কিসের মান দরকার? x এর মান দরকার। তো x এর মান যদি দরকার হয় তাহলে আমরা এখানে x লিখবো। আর x এর সাথে 2টা কি আছে? গুণ আকারে আছে। তাহলে যদি সমান সমানের এই পাশে যায়, তোমরা বলো না এটা কি হবে? ভাগ হবে তো। তাহলে ভাগ হলে আমি ভাগ 2 লিখে দিলাম। আর উপরে কি? উপরে 50 আছে, 50 লিখে দিলাম। 3 আছে, 3 লিখে দিলাম। তাহলে এবার দেখো কাটাকাটি করতে হবে আমাদের। দেখো 50কে আমি 2 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 2 অক্ষে 2,
25 দোকানে 50, তাহলে 25 হয়ে গেল। তাহলে x সমান সমান কত হলো? 25 ইন্টু 3। তাহলে x এর মান হলো 3 25-এ 75। তাহলে x এর মান কত হলো এখানে? 75। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? যে নির্ণেয় x এর মান হলো 75। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা দেখো অঙ্কগুলো কত সোজা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে একটা ছোট্ট করে ডান লিখে দাও, তাহলে আমি বুঝতে পেরে যাবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে চলো আমরা 2 এর অঙ্কটা করি। 2 এর দেখি 1 2 দাগে কি বলছে। ঠিক আছে, তাহলে এবার আমরা 2 এর দাগের অঙ্কটা করব। দেখো 2 এর দাগের অঙ্কে আমাদের কি বের করতে বলেছে। 2 এর দাগে বলেছে সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতটি নির্ণয় করো। ঠিক আছে, এখানে আমাদের কি বের করতে বলেছে? যে চতুর্থ সমানুপাতটি নির্ণয় করতে বলেছে। তোমরা এখানে দেখো যে এখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে। কিন্তু আমরা কি জানি যে সমানুপাত বের করার জন্য আমাদের কটা সংখ্যা দরকার? 4টে সংখ্যার দরকার। তাহলে আমরা কি চতুর্থ সংখ্যাটাকে কি করব? আমরা চতুর্থ সংখ্যাটাকে ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা চতুর্থ সংখ্যাটাকে ধরে নেব। তাহলে চলো আমরা লিখি যে 1/3, 1/4, 1/5। আর চতুর্থ পদটাকে আমরা কি ধরবো? x ধরে নেব। আর আমরা এখানে ব্র্যাকেটে কি লিখবো? যে ধরি চতুর্থ সমানুপাতটি হলো x। তো তোমরা এই লেখাটা কিন্তু লিখে নেবে। আমরা কি করলাম? এক্সটাকে ধরে নিলাম। এবার আমরা কি জানি যে চতুর্থ আমরা যদি 4টে সংখ্যা পেয়ে থাকি যে আমাদের সমানুপাতের জন্য, এবার আমরা কি জানি আমাদের সমানুপাতের জন্য 4টা রাশি দরকার। তো আমরা এখানে 4টা রাশি পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এগুলোকে সব ইস্টুতে কনভার্ট করব, মানে অনুপাতে নিয়ে আসবো। তাহলে 1/3 ইস্টু কত? 1/4। এখানে কত? ডাবল ইস্টু হবে, এখানে ডাবল ইস্টু দেবো। তাহলে কত? 1/5। এখানে কত হবে? সিঙ্গেল ইস্টু। তাহলে এক্স। এইবার আমরা কি পেয়ে গেলাম? ইস্টু পেয়ে গেলাম। ঠিক আগের অঙ্কগুলোর মতন করি। এবার আমরা এটাকে কি করব? ভগ্নাংশে নিয়ে আসবো। ভগ্নাংশে কিভাবে নিয়ে আসবো? এটা কি করব? 1/3। এটা কি করব? 1/4। ডবল ইস্টুর জায়গায় কি হবে? সমান সমান। আর এখানে কি হবে? 1/5। নিচে কত হবে? এক্স। তাহলে এই রাশিটাকে আমরা কি করলাম? ভগ্নাংশে কনভার্ট করলাম। এবার আমরা কি করব? এবার আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আগের অঙ্কগুলোর মতন করে। তাহলে কোনাকুনি গুণ করলে এই পাশে কি হবে? এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হবে? 1/3 ইন্টু এক্স। আর এটা কি হবে? 1/5। এটাকে আমি এটা গুণ করছি 1/5 ইন্টু 1/4। দেখো আমরা কোনাকুনি গুণ করলাম। এবার আমাদের এখানে কি বের করতে হবে? চতুর্থ পদ মানে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর সাথে 1/3 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা কি লিখবো? এখানে এক্স লিখে দেবো। ঠিক আছে, আর এটা কি হবে? 1/5, 1/4। আর এই 1/3টা সমান সমানের এই পাশে চলে আসলে কি হবে? কি হবে? 3/1। তাই তো? আশা করি এতটুকু বোঝা গেল। এবার আমরা কি করব? এবার আমরা কাটাকাটি করব। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত হয়? দেখো 3 দিয়ে কাটা যায়? কাটা যাচ্ছে না। তাহলে কত হবে? নিচে কত আছে? 4 5 20 আর উপরে কত? 3। তাহলে x এর মানটা কত হবে? 3/20। তাহলে লিখবো নির্ণেয় চতুর্থ সমানুপাতটি হলো 3/20। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা 2 এর দাগের অঙ্কটা দেখি কি বলছে। দেখো সেম আগের অঙ্কটার মতনই এরকম। এখানেও দেখো 3টে রাশি দেওয়া আছে, একটা রাশি, দুটো রাশি, 3টে রাশি। এবার আমাকে কি চতুর্থ সমানুপাতটা বের করতে হবে। তাহলে চতুর্থ সমানুপাত যদি বের করতে হয় তাহলে আমাদের কি 4 নম্বর রাশিটাকে কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে চলো আমরা এখানে ধরে নিই। তাহলে প্রথম রাশিটা আমরা লিখে দিই 9.6, 7.6, 28.8, এবার চতুর্থ রাশিটা আমরা কি ধরবো? এক্স। ব্র্যাকেটে কি লিখবো বলো? ব্র্যাকেটে লিখবো হলো ধরি চতুর্থ সমানুপাতটি হলো এক্স। তাহলে আশা করি এটা বোঝা গেল। দেখো এখানে আমরা কয়টা? 4টা রাশি পেয়ে গেলাম। এবার আমাদের কি এটাকে অনুপাতে নিয়ে আসতে হবে। অনুপাত সমানুপাতে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? ইস্টু দিতে হবে না? তাহলে ইস্টু দিয়ে দিলাম। তাহলে 7.6, এখানে কত? ডাবল ইস্টু হবে। তারপর কত? 28.8, তারপরে ইস্টু, তারপরে এক্স। এবার দেখো আমাদের সব কি ইস্টুতে কনভার্ট হয়ে গেল। এবার আমরা কি করবো? এবার আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে ভগ্নাংশে যদি নিয়ে আসি তাহলে এটাকে কি লিখবো? 9.6/7.6। এই ডাবল ইস্টুর জায়গায় কি দেবো? সমান সমান দেবো। এই জায়গাটাকে ভগ্নাংশ করলে কি হবে? 28.8/x। তাহলে আশা করি এই জায়গাটা বোঝা গেল।
এইবার আমরা কি করবো, এবার আমরা কোনাকুনি গুণ করবো। আগের অঙ্কগুলোতে যেরকম করে এলাম ঠিক এটাও সেরকমই। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, 9.6 ইন্টু এক্স, এটা দিয়ে আমি এটা গুণ করলাম, তাই তো। আর এবার আমি কি করব, সমান সমান লিখলাম। এবার করবো 7.6 ইন্টু 28.8, এটা দিয়ে আমি এটাকে গুণ করলাম। তাহলে আশা করি এটা বোঝা গেল, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি। এবার তোমরা দেখো এখান থেকে আমাদের কি এক্স এর মান বের করতে হবে না, কারণ আমরা চতুর্থ সমানুপাতটিকে হলো এক্স মানে এক্স ধরে নিয়েছি, তাহলে আমাদের কি এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স সমান সমান এই 9.6টা এক্স এর সাথে কি আছে, গুণ আকারে আছে। যদি সমান সমানের এই পাশে যায় তাহলে এটা কি হবে, 9.6টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো 7.6 উপরে লিখে দিলাম, 28.8 লিখে দিলাম, ঠিক আছে। এবার তোমরা দেখো আমি দশমিকগুলোকে তুলে দেবো, ঠিক আছে। এই দেখো 9.6, এটা যদি দশমিক তুলে তাহলে উপরে কত হবে, দশমিকের জন্য একটা এক, আর হলো এক ঘর পরে এটা শূন্য। এটাকে যদি তুলি তাহলে এটা কত হবে, এটাও 10 হবে। এটাকে যদি তুলি তাহলে এটাও 10 হবে, তাই তো। আশা করি এটা বোঝা গেল। এইবার কি করবো, আমরা কাটাকাটি করবো। তাহলে কাটাকাটি করলে কি হবে, এটা শূন্য আর এটা শূন্য কেটে দেবো। আর নিচে দেখো কত আছে, 96 আর 10, উপরে আছে 288 আর হলো 76। এবার যদি আমি দেখো 96কে 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3 6 18, 18 8 হাতে থাকে 1, 3 9 27, একে 28, মানে কত 288। তাহলে 96কে আমি 3 দিয়ে কাটতে পারি, তাহলে 96 ওকে 96, 3 96 কত 288। আশা করি এটা বোঝা গেল। এইবার দেখো কত থাকে, নিচে তো 10 আছে, 10টাকে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা পয়েন্ট করতে পরে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো উপরে কত আছে, 76 ইন্টু 3, এটা যদি করি আমি 76 ইন্টু 3 যদি করি, 3 6 18, 18 8 হাতে থাকে কত 1, 3 4 21 একে 22, তাহলে কত হবে 228। তাহলে এটা আমরা লিখতে পারি x সমান সমান 228/10। এবার আমরা কি করব, এই যে 10টা আছে 10টাকে আমরা, দশমিকটা তো সবসময় আমাদের এখানে থাকে, সবার শেষে থাকে। এবার দশমিকটাকে আমি কি করব, এক ঘর আগে নিয়ে আসবো, তাহলে কি আমার শূন্যটা কেটে যাবে। তাহলে চলো পরের লাইনে আমরা লিখে নিচ্ছি x সমান সমান 22.8, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে চতুর্থ সমানুপাতটি আমার কি বেরোলো, 22.8 কিগ্রা। তো আশা করি তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছো কি করে আমরা চতুর্থ সমানুপাতটা বের করব, ঠিক আছে। তো যদি তোমরা বুঝে থাকো তো কমেন্টে একটা ডান লিখে দেবে, ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এবার চলো আমরা 3-এর দাগের অঙ্কটা দেখি কি বলছে। এখানেও দেখো আমাদের চতুর্থ সমানুপাতটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের অলরেডি 3টে রাশি আছে, তাহলে চতুর্থ সমানুপাতটা বের করার জন্য কি আমাদের চতুর্থ রাশিটা লাগবে না। তাহলে চতুর্থ রাশিটাকে আমরা কি এক্স ধরে নিতাম, কিন্তু এখানে দেখো অলরেডি এক্স আছে, তাই আমরা এখানে এক্স আর ধরবো না, এটাকে আমরা কি ধরবো, এ ধরে নেবো। তাহলে কি লিখবো, চতুর্থ সমানুপাতটি হলো এক্স। তাহলে লিখি যে ধরি চতুর্থ সমানুপাতটি হলো এ। তাহলে আশা করি এটা বোঝা গেল, আমরা কি ধরলাম এখানে এ। এবার আমরা এখানে দেখো 4টা রাশি পেয়ে গেছি, 1টা 2টো 3টে 4টা, এটাকে আমরা কিসে নিয়ে যাব, এটা আমরা অনুপাতে নিয়ে যাব। তাহলে যদি অনুপাতে নিয়ে যাই তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড ডাবল ইস টু জেড স্কোয়ার এক্স ইস টু এ। এখানে আমরা কিসের মানটা বের করব, এর মানটা বের করবো। তাহলে এর পরের কাজটা কি হবে আমাদের, এটা ভগ্নাংশে নিয়ে আসা। তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই, এবার নিচে কি আসবে, ওয়াই স্কোয়ার জেড ডাবল ইস টু জায়গায় কি হবে, সমান সমান হবে। এখানে কি হবে, জেড স্কোয়ার এক্স, আর নিচে কি হবে এ, আমাদের এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব আর এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে চলো গুণটা করে ফেলি। তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার ওয়াই সমান সমানের এই পাশে কি হবে, জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে। তাহলে এটা কি আমরা কোনাকুনি গুণ করলাম, এটাকে আমি মুছে দিচ্ছি আরো চিহ্নগুলোকে, এটা আমি বোঝার জন্য দিয়েছিলাম, ঠিক আছে। এইবার দেখো তোমরা এখান থেকে আমাদের কি এর মানটা লাগবে না, তাহলে এর মানটা যদি লাগে তাহলে আমি এটাকে সমান সমানের এই পাশে লিখে দিচ্ছি। আর এর সাথে এইটা কি আছে, এটা সহগটা কি গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে এই সহগটা নিচে চলে যাবে না ভাগ আকারে। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার ওয়াই আর উপরে যা আছে তাই জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে। এবার আমাদের কাজ হবে কি, এটাকে কাটাকাটি করা। এবার দেখো কাটাকাটি যায় কি দেয়, দেখো এক্স
আর দুটো এক্স আছে, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে। আর ওয়াই দিয়ে কাটলে উপরে ওয়াই আছে, এটা আমাদের একটা ওয়াই পড়ে থাকবে। তাহলে উপরে কি থাকলো, এখানে আছে দুটো জেড, এখানে আছে একটা জেড, তাহলে এটা কি হবে জেড কিউব ইন্টু এখানে কটা ওয়াই আছে, একটা ওয়াই আছে, আর নিচে কত আছে এক্স। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা লিখে দেবে উত্তরটা যে নির্ণেয় চতুর্থ সমানুপাতটি হলো জেড কিউব ইন্টু ওয়াই বাই এক্স। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা 4-এর দাগের অঙ্কটা করে ফেলি ঝটপট। তো 4-এর দাগের অঙ্কটাও দেখো, এখানেও দেখো তিনটে রাশি আছে, একটা দুটো তিনটে। তাহলে এখানেও আমাদের কি চতুর্থ সমানুপাতটাকে ধরে নিতে হবে। তাহলে চলো আমরা এখানেই ধরে নিচ্ছি যে চতুর্থ সমানুপাতটি কত এক্স। তাহলে এক্স যদি ধরে নিই তাহলে এখানে লিখতে হবে যে ধরি চতুর্থ সমানুপাতটি হলো এক্স। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, এটাকে অনুপাতে নিয়ে আসবো। তাহলে অনুপাতে যদি নিয়ে আসি তাহলে কি করব, পি মাইনাস কিউ ইস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে কি হবে ডাবল ইস টু হবে, এখানে কি হবে এবার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এবার কি হবে ইস টু এখানে হবে বাই এক্স। তাহলে এটা কি আমাদের অনুপাতে চলে এলো। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো। কিসে ভগ্নাংশে, তাহলে ভগ্নাংশে যদি নিয়ে আসি তাহলে কি হবে বাই হয়ে যাবে না। তাহলে এটা কি হবে পি মাইনাস কিউ উপরে, আর নিচে কি থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এখানে কি থাকবে, এই যে ডবল ইস টুর জায়গায় আমি সমান সমান দিলাম, আর এখানে কি থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, উপরে এটা থাকবে আর নিচে কত থাকবে এক্স। তাহলে এতটুকু তো চলে এলো। এইবার আমরা কি করবো, এবার আমরা কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, এই এক্সটা কার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে না, আর এটা কার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে না। তাহলে চলো এটাকে লিখে ফেলি এক্স ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, আর তাহলে সমান সমানের এই পাশে কি পড়ে থাকবে, এই দুটোকে আমরা গুণ করব, কি হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এটাকেও আমরা লিখে দিচ্ছি যে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এতটুকু বোঝা গেল, আমরা কি কোনাকুনি গুণ করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, এখানে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, তাই আমি এক্সটা লিখে দিলাম। এক্স এর সাথে এটা কি আছে এটা গুণ আকারে আছে না, গুণ আকারে। তাহলে যদি গুণ আকারে থাকে তাহলে সমান সমানের এই পাশে গেলে কি হবে, এটা পি মাইনাস কিউ, এটা কি ভাগ হয়ে যাবে না। তাহলে ভাগ হলে কি নিচে বসবে, আমি নিচে লিখে দিলাম। তাহলে উপরে কি থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে আমরা কি করবো, এটাকে আমরা সূত্রে ফেলবো। তোমরা তো জানোই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র তো তোমরা জানোই। ঠিক আছে, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে লিখে বলো ঝটপট। ঠিক আছে, তাহলে সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে আমরা এই সূত্রটা বসাতে পারি। তাহলে আমরা লিখি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, আর এটা যা আছে তাই লিখে দিচ্ছি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি আছে পি মাইনাস কিউ। তাহলে তোমরা দেখো এখানে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ, এটা কাটা যায়, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার পরে কি থাকে পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা তোমরা দেখবে এটাও কিন্তু একটা সূত্র। তোমরা কি বলতে পারবে এটা কার সূত্র? তোমরা যদি বলতে পারো তাহলে তোমরা ঝটপট কমেন্টে লিখে দাও যে এটা কার সূত্র। ঠিক আছে, আমি দেখতে চাই যে তোমরা কে কে সূত্রগুলো জানো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কে কে জানো? তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখানে দেখো পিটা কি এ, এটা কি বি, এটা কি এ স্কোয়ার মানে কত, এটা এ, এই যে পিটা মানে এ,
এটা এ বি, এটা এটা এ, এটা বি, এটা এ, এটা বি। দেখো এবার তোমরা মেলাও, দেখো ঠিক এটা সূত্রে পড়ে যাবে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এটা পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা কার সূত্র? পি কিউ প্লাস কিউ কিউ। এটাই দেখো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এর চতুর্থ সমানুপাতটি হলো পি কিউ প্লাস কিউ কিউ। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে লিখি যে নির্ণেয় চতুর্থ সমানুপাতটি হলো পি কিউ মাইনাস কিউ কিউ। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা কিন্তু সূত্রগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করবে। ঠিক আছে, বীজগণিতের প্রত্যেকটা অঙ্ক করার জন্যই আমাদের কিন্তু সূত্রের প্রয়োজন হয়। ঠিক আছে, তোমরা এই সূত্রটা আমাকে কমেন্টে লিখে পাঠাবে, দেখি মাইনাসের সূত্রটা কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি হবে। ঠিক আছে, এটা আমাকে কমেন্টে লিখে তোমরা পাঠাও ঝটপট। আমি তো প্লাসেরটা লিখে দিলাম, তোমরা দেখি মাইনাসেরটা লিখে পাঠাও আমাকে ঝটপট। ঠিক আছে, তাহলে আশা করি যে 2-এর 3 নাম্বার আর 2-এর 4 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে একটা ডান লিখে দেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে 3-এর দাগের অঙ্কগুলো দেখি কি বলছে। দেখো কি বলছে যে তৃতীয় সমানুপাতটি নির্ণয় করো, মানে তৃতীয় সমানুপাতটি। কিন্তু এখানে দেখো কটা রাশি দেওয়া আছে, দুটো রাশি দেওয়া আছে, কিন্তু আমাদের সমানুপাত করতে গেলে কটা রাশি দরকার? 4টে রাশি দরকার। কটা? 4টে রাশি দরকার। তো তো সবার প্রথমে এখানে আমরা তৃতীয় সমানুপাতটাকে কি এক্স ধরে নিই, যে তৃতীয় সমানুপাতটি হলো এক্স। তাহলে এখানে আগে লিখে নিই যে ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স। আশা করি এতটুকু বোঝা গেল। কিন্তু এবার আমাদের দেখো সমানুপাত করার জন্য কটা সংখ্যা দরকার? 4টি সংখ্যা দরকার, কিন্তু আমাদের কি 3টে সংখ্যা আছে। তাহলে আমরা কি করব, এই যে মাঝের যে রাশিটা আছে না, এই যে মাঝের রাশিটা, এটাকে আমরা দুবার লিখে নেব। ঠিক আছে, অনুপাতের সময় এটাকে আমরা কবার লিখে নেব? দুবার লিখে নেব। কিভাবে লিখবো একবার দেখো, যে 5:10, তারপরে ডাবল ইস্টু দেবো, আবার 10 লিখবো, ইস্টু দিয়ে এক্স। এবার দেখো আমাদের 4টে রাশি হয়ে গেল। দেখো 1, 2, 3, 4টে। ঠিক আছে, তাহলে 4টে রাশি হয়ে গেল। এবার আমরা এটাকে কি করবো? ভগ্নাংশ করে নেবো, আগের মতন অঙ্কগুলো করে নেবো। তাহলে কি ভগ্নাংশ করলে কি থাকবে? উপরে 5, নিচে 10। ডাবল ইস্টুর জায়গায় আমরা কি সমান সমান দেবো, এখানে কি উপরে 10 হবে, নিচে এক্স হবে। এবার সেম আগের মতন কি করবো? কোনাকুনি গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হবে? 5x। আর এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 10 × 10। তাই তো? এবার কি আমাদের কি এক্স এর মানটা দরকার, তো কারণ আমরা কি এক্সটাকে তৃতীয় সমানুপাত ধরেছি। তো এক্সটাকে আমরা এখানে লিখলাম, এক্স এর সাথে 5 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে সমান সমানের এই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। উপরে দুটো 10 আছে, লিখে দিচ্ছি 10 × 10। তাহলে কি 5 দিয়ে কাটি, 5 × 5, 5 দোকানে 10। তাহলে এক্স সমান সমান কত হলো? 20। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণেয় তৃতীয় সমানুপাতটি হলো 20। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে। যদি দুটো রাশি দেওয়া থাকে আর তৃতীয় সমানুপাত বের করতে বলে, তাহলে আমরা কি তৃতীয় সমানুপাতটাকে এক্স ধরে নেব। এক্স ধরে নেওয়ার পর আমাদের তিনটে রাশি হয়ে যাবে, 1, 2, 3টে। এবার মাঝের রাশিটাকে আমরা কবার লিখবো? দুবার লিখবো। দেখো এখানে দুবার লিখেছি। ঠিক আছে, এবার দুবার লেখার পরে আমরা এটাকে সেম আবার কোনাকুনি গুণ করব, গুণ করে যেটা উত্তর বেরোবে সেটাই উত্তর। ঠিক আছে, তোমরা যদি অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে অঙ্কের নাম্বার দিয়ে তোমরা ডান লিখে দেবে, তাহলে আমি বুঝতে পেরে যাবো যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এটাও সেম। এটাতে কটা রাশি দেওয়া আছে? দেখো দুটো রাশি দেওয়া আছে। তা আমাদের বের করতে কি বলেছে? তৃতীয় সমানুপাত। তাহলে তৃতীয় সমানুপাতটি বের করতে হলে আমাকে তৃতীয় সমানুপাতটি কি ধরতে হবে? এক্স ধরবো। তাহলে এক্স ধরে নিলাম। এবার তাহলে আমরা এখানে কি লিখবো? ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আর আমি বাকিটা তোমাদের করে দিচ্ছি না এই অঙ্কটা। এটা তোমরা বাড়িতে একা একা চেষ্টা করবে, চেষ্টা করে আমাকে কমেন্টে উত্তরটা পাঠাবে। ঠিক আছে, আমি বলে দেবো যে তোমাদেরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, একদম এটার মতন সেম টু সেম হুবাহু করবে। ঠিক আছে, এই দেখো আমি লিখে দিয়েছি তৃতীয়টা এক্স ধরতে হবে, আর মাঝের রাশিটাকে দুবার লিখতে হবে। এই মাঝের রাশিটা দুবার লিখে তোমরা অঙ্কটাকে করবে, করে কমেন্টে আমাকে উত্তরটা পাঠাবে। ঠিক আছে, এটা তোমাদের HW থাকলো, একদম সোজা অঙ্ক। ঠিক আছে,
তাহলে চলো এবার আমরা 3-এর দাগের অঙ্কটা দেখি যে 3-এর দাগের অঙ্কটাতে কি বলেছে। ঠিক আছে, তাহলে তোমরা এবার দেখো যে 3-এর অঙ্কটা কি বলেছে। দেখো 3-এর অঙ্কটাও তৃতীয় সমানুপাত আমার বের করতে হবে। তাহলে যদি আমার তৃতীয় সমানুপাত বের করতে হয় তাহলে আমার এখানে রাশি কটা, 4টে দরকার। আমি তৃতীয় রাশিটিকে সবার ফার্স্টে ধরে নিচ্ছি যে তৃতীয় রাশিটি হলো এক্স। তৃতীয় রাশি এক্স, এটা কি ধরি। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এইবার কি, এবার সমানুপাত করার জন্য আমার কি 4টে রাশির দরকার। যদি 4টে রাশির দরকার হয় তাহলে কি এই মাঝের রাশিটাকে আমি কবার লিখবো, 2বার লিখবো। তাহলে এটাকে লিখে ফেলি, পি কিউব কিউ স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার আর ডবল ইস টু দেবো, এটাকে 2বার লিখবো, কিউ স্কোয়ার আর তারপরে আবার ইস টু দেবো, আবার এক্সটাকে লিখবো। ঠিক আছে, এবার আমার কত 4টে রাশি হয়ে গেল। এবার আমি কি করবো, এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো। ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে, পি কিউব কিউ স্কোয়ার আর নিচে কি হবে কিউ স্কোয়ার আর এই ডবল ইস্টের জন্য এটা কি সমান সমান দেবো। এবার উপরে কি লিখবো, কিউ স্কোয়ার আর নিচে কি লিখবো এক্স। এবার আমাদের কিসের মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করতে গেলে কি হবে, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে আমি কোনাকুনি গুণ করবো, তোমরাও করো আমার সাথে। তাহলে এক্স ইন্টু পি কিউ কিউ স্কোয়ার আর এটা কি হবে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর। এবার এখানে আমি কি করব, এখানে আবার কি এক্স এর মানটা বের করতে হবে না। তো এক্স এর সাথে এটা কিসে আছে, গুণ আকারে আছে। তাহলে সমান সমানের এই পাশে গেলে কি হবে, এটা ভাগ হবে না। তাহলে কি হবে, পি কিউ কিউ স্কোয়ার, ওপরে কি আছে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর। এবার দেখো, এবার আমরা এটাকে কাটাকাটি করবো, কাটাকাটি করে যেটা আসবে সেটাই উত্তর। দেখো কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার আমি কেটে দিলাম। তাহলে উপরে কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে হলো কিউ স্কোয়ার আর স্কোয়ার আর নিচে পড়ে থাকছে পি কিউ। তাহলে এক্স সমান সমান কত, এটা। তাহলে এটাই আমাদের তৃতীয় রাশি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি লিখবো, যে নির্ণেয় তৃতীয় সমানুপাতটি হলো কিউ স্কোয়ার আর স্কোয়ার আর হলো পি কিউ, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা। ঠিক আছে, এবার আমরা 4-এর দাগের অঙ্কটা করছি। ঠিক আছে, দেখো 4-এর দাগের অঙ্কটা কি বলছে। 4-এর অঙ্কটা করছি, 4-এর অঙ্কটা দেখো। এখানেও আমাদের তৃতীয় রাশিটাকে কি, তৃতীয় রাশিটা আগে আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় রাশিটি হলো এক্স। তাহলে এখানে লিখি যে ধরি তৃতীয় সমানুপাতটি হলো এক্স, তাই তো। আচ্ছা, এখানে আমরা এক্স ধরতে পারবো না, এখানে আমরা এ ধরবো। কি ধরবো, এ। ঠিক আছে, কারণ এখানে অলরেডি এক্স আছে, তাই আমরা এটাকে কি ধরবো, এ ধরবো। ঠিক আছে, তাহলে আশা করি এটা বোঝা গেল। এইবার দেখো এখানেও কটা, 3টে রাশি আছে, কিন্তু আমাদের সমানুপাত করার জন্য কটি রাশি দরকার, 4টি রাশি দরকার। তাহলে 4টি রাশি আমরা কি করে পারবো, এই যে মাঝেরটাকে কবার লিখবো, 2বার লিখবো। কবার লিখবো তোমরা কিন্তু মনে রাখবে ভালো করে, কবার লিখবো, 2বার করে লিখবো। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা অনুপাতে নিয়ে আসি। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এই যে ইস্টু দিলাম, এটাকে লিখবো 2বার লিখবো। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার ডাবল সমানুপাত দেবো, অনুপাত দিলাম। এবার এটাকে আরেকবার লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার ইস্টু দেবো, এ দেবো। দেখো 4টা চলে এলো, আর এটাকে আমি মাঝেরটাকে কবার লিখলাম, 2বার লিখলাম। ঠিক আছে, এই গোলটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার বুঝতে পারছো, গোলটাকে আমি মুছে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কি ইস্টু যেহেতু চলে এসছে, এবার আমরা কি ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে, উপরে নিচে লিখবো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর নিচে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ডাবল ইস্টুর জায়গায় কি সমান সমান দেবো, উপরে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে কত থাকবে এ। এবার আমরা কি করবো, আবার সেম একই রকম কোনাকুনি গুণ করবো। দেখো কি সোজা অঙ্কগুলো, ঠিক কোনাকুনি গুণ করলাম। তাহলে কোনাকুনি গুণ করলে কি থাকবে, এটা এ, এ ইন্টু কি থাকবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর সমান সমানের এই পাশে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমরা এটা লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা নিচে এই লাইনটা হবে না। ঠিক আছে, এবার দেখো আমরা এবার এর মানটা লাগবে না, আমাদের কিসের মানটা লাগবে, এর মানটা লাগবে। তো এর মানটা যদি লাগে তাহলে এ আমরা এখানে লিখবো সমান সমানের এই পাশে। এবার এর সাথে এটা কি আছে, গুণ আকারে আছে। তাহলে সমান সমানের এই পাশে যদি এটা যায় তাহলে কি ভাগ হয়ে যাবে। তাহলে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার।
আর উপরে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারলে। এবার আমরা কি করব বলো, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানেও দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা কে কে জানো? যে যে জানো ঝটপট কমেন্টে তোমরা লিখে ফেলো, ঠিক আছে, আমি দেখতে চাই তোমরা কে কে জানো। তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই দেখো এই এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি ধরি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এই সূত্রটা কিরকম হবে তোমরা দেখো। কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখানে দেখো স্কোয়ারটা আছে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা আমি এটার ঘাড়েও একবার দেবো, এটার ঘাড়েও একবার দেবো, ঠিক আছে, বোঝা গেল। এবার তোমরা দেখো এটাও সেম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এটাকেও আমি এই সূত্রে নিয়ে আসবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি নিয়ে আসি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা সূত্র চলে এলো। এই দেখো এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটা আমি এটার ঘাড়েও একবার স্কোয়ার দিব, এটার ঘাড়েও একবার স্কোয়ার দেবো। যেহেতু এখানে স্কোয়ার আছে তাই সূত্রের দুটোতেই আমার স্কোয়ার আমি দিয়ে দিলাম। দেখো নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এখানেও দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এটা আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি আর এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আশা করি এটা বোঝা গেল। তাহলে এইবার পরে কি থাকলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার একটা ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানে তোমরা দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই যে এই দুটো তোমরা তো সূচকের নিয়ম জানোই যে সূচকে যদি পাওয়ারগুলা কি হয়, পাওয়ারগুলো এটা যদি এরকম থাকে তাহলে আমাদের কি হয় পাওয়ারগুলো সবসময় যোগ হয়, 2 প্লাস 2 তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা তো তোমরা জানোই। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, আর পাওয়ারগুলো কি হয় যোগ হয়, এই যে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে এটা কি লিখবো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর কি পড়ে থাকলো এটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে, ঠিক আছে। তো তোমরা আমাকে আরেকটা জিনিস কমেন্টে লিখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাকে লিখে দেবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, সেই দুটো সূত্র তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাবে, ঠিক আছে। আমি দেখতে চাই যে তোমরা সূত্রগুলো কে কে জানো, ঠিক আছে। আমার সাথে সাথে অঙ্ক আর সূত্র করতে করতে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, তাই তোমরা সূত্রগুলো অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, ঠিক আছে। তো এটার উত্তরটা তাহলে এটাই বেরোলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণেয় তৃতীয় সমানুপাতটি হলো কত হবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এটাই আমাদের উত্তর, ঠিক আছে। আজকে আমাদের 1-এর দাগের 2-এর দাগের ও 3-এর দাগের অঙ্কগুলো করার কথা ছিল, তো আমি এই অঙ্কগুলো করে দিলাম এই পার্টে, ঠিক আছে। যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, আমি সেই অঙ্কটা আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের এই পার্টের অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারে, ঠিক আছে। চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা নেক্সট পার্টের যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে চলো আজকের জন্য টাটা বাই বাই, ঠিক আছে।